السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تم کو اپنا ہی محبوب بنایا اللہ نے تم کو اپنا ہی محبوب بنایا معراج کی سب ساری خدا تم کو دکھایا اللہ نے بنایا تمہیں اللہ نے بنایا تمہیں سلطان مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اے ختم رسول فخر امم شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া বিন্নাকান্দি আরবিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাদ্রাসায় অবস্থানরত সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবাই আমার পক্ষ থেকে গ্রহণ করুন মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু সামনে আসেন, তাহলে কথা বলতে সুবিধা হবে। একটু সামনে আসেন, ওইদিকে একটু চলে যান, একটু কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বুঝাতে চেয়েছেন যে যারা নাকি জান্নাতবাসী আর যারা জাহান্নামবাসী তারা কখনো সমান হতে পারে না। ঠিক না বলেন? যারা জান্নাতবাসী তারাই হলো সফল, আর যারা জাহান্নামবাসী তারাই হলো বিফল। কারণ কিয়ামতের ময়দানে মানুষের দুইটা দল হয়ে যাবে, ঠিক কিনা? একটা দল জান্নাতের দিকে যাবে, আরেকটা দল জাহান্নামের দিকে যাবে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি দল যেটা ডানপন্থী সেটা যাবে জান্নাতের দিকে, আর যারা বামপন্থী তারা যাবে জাহান্নামের দিকে। সুতরাং বোঝা গেল জান্নাতও আছে জাহান্নামও আছে। জান্নাত যারা অর্জন করবে তারাই হলো সফল, আর জাহান্নামে যারা যাবে তারাই হলো বিফল। আমরা যারা এই মাহফিলে এত রাত্র ধরে কষ্ট করে বসে আছি, আমরা কোথায় যেতে চাই? কথা বলেন। জান্নাতে যেতে চাই। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে তৈরি করে রেখেছেন আর বলেছেন যে ওই জান্নাত যারা অর্জন করবে তারাই হবে সফল ব্যক্তি। সুতরাং আমরা সফল হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা সফল ব্যক্তিদের তালিকায় উঠতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড কোরআনে কারিমে অনেক জায়গায় অনেকভাবে দিয়েছেন। কোথাও বলেছেন আদ আফলাহা মান যাক্কাহা, যে নাকি তার নিজেকে পরিশুদ্ধ করে ফেলছে, যে তার আত্মা শুদ্ধি করে ফেলছে, সেই হলো সফল। আবার কোথাও বলেছেন আদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খুশু অবলম্বন করেছে সেই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ বলেন।
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ বলেন কোন মতে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে আর জান্নাতে ঢুকতে পেরেছে সেই হলো সফল। কোন মতে জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতে ঢুকতে পারলো সেই ব্যক্তি হলো সফল। তাহলে আমরা হাশরের এই আয়াত থেকে বুঝতে পারলাম যে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফল ব্যক্তি হলো সেই ব্যক্তি। তো ওই জান্নাত আমরা অর্জন করতে চাই, ঠিক কি না? জান্নাত অর্জন করতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার আপনাকে নেক আমল করতে হবে। তো নেক আমলগুলো আমরা করব, নেক আমলগুলো কেমন হবে, কার মতো করব, কাদের মতো হবে? নেক আমল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে দিয়েছেন, যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, যেভাবে আমাদের কাছে পৌঁছেছে ওইভাবে নেক আমল করতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে গঠন করতে হবে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। যদি পরিচালনা করতে পারি তাহলে ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন, ঠিক কি না বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা ঈমান আনো এবং নেক আমল করো আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর জান্নাত দান করব যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয় স্রোত সিঁড়ি ঝর্ণা দ্বারা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিলেন যদি তোমরা ওই জান্নাত অর্জন করতে চাও তাহলে ঈমান আনার সাথে সাথে নেক আমলকে সুন্দর বানিয়ে নাও। ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ওই নেক আমল যদি আপনি আমি করি এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত পরিপূর্ণ জান্নাত আমাদেরকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা যেন একটা বাড়ি বানাইতে পারি, আল্লাহ যেন আমাদের জন্য একটা বিল্ডিং বানান, চাই কি চাই না? মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন পাপী পাপের বোঝা মরবে না, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সে মহাদিনে মহাকনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ুন আমিন। আল্লাহ যেন আপনার আমার জন্য জান্নাতের মধ্যে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে রাখেন। পড়ুন আমিন। তো ওই জান্নাতে আমরা যেতে চাই। আসলে মনোযোগ আকর্ষণ করার জন্য একটু সঙ্গীত গাওয়া, আর কিছু না। তো যেটা বলতেছিলাম, জান্নাত যদি আপনি আমি অর্জন করতে চাই তাহলে কি নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার সাথে সাথে নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরস্কার হিসাবে এত সুন্দর জান্নাত আমাদের জন্য রেখেছেন যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয় স্রোত সিঁড়ি ঝর্ণা দ্বারা। পড়েন সুবহানাল্লাহ।
অতঃপর বলেছেন যালিকাল ফাউজুল কাবীর, এই জান্নাত অর্জন যারা করেছে সে সফলতার সর্বোচ্চ মানদণ্ডে পৌঁছে গেছে। এটাই হলো সর্বোচ্চ সফলতা। বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাত আমরা অর্জন করতে চাই, ঠিক কি না? জান্নাত আমরা অর্জন করব, ওই জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতে যাব। জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে, জান্নাত কেমন হবে, কোরআন এবং হাদিস থেকে শোনার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। পড়েন সুবহানাল্লাহ। বলবেন হুজুর বুঝি না, কি সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিলেন, ও আমার বান্দারা, তোমরা নেক আমল করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, এর বিনিময়ে আমি তোমাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যে জান্নাতের কল্পনা দুনিয়ার কোনো মানুষ এখন পর্যন্ত করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে আমি আমার বান্দাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, যেই জান্নাতকে দুনিয়ার কোন চোখ এখন পর্যন্ত দেখে নাই। এত সুন্দর জান্নাত আমি আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের আওয়াজ দুনিয়ার কোন কান এখন পর্যন্ত শুনে নাই। আল্লাহ বলেন, এত সুন্দর জান্নাত আমি আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের কল্পনা দুনিয়ার কোন মানুষ এখন পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। কল্পনা করা যায়, সবকিছু কল্পনা করা যায়, কিন্তু জান্নাতের কল্পনা করা যায় না, ঠিক কিনা বলেন? কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন, আপনি আমি কল্পনা করতে পারবো, কিন্তু জান্নাতের নাজ নিয়ামতের ধারে কাছেও আমরা যেতে পারবো না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি যত বড় বড় ইঞ্জিনিয়ার, ডিজাইনার রয়েছে, তাদেরকে যদি আপনি বলেন, ভাই জান্নাতে আমরা যাব, জান্নাতে পালঙ্ক থাকবে, চেয়ার থাকবে, বিভিন্ন নাজ নিয়ামত থাকবে, আপনি তো অনেক বড় ডিজাইনার, আপনি তো অনেক বড় ইঞ্জিনিয়ার, আপনি আমাদের জন্য জান্নাতের যেই চেয়ার হবে, জান্নাতের যেই পালঙ্ক হবে, তার মতো করে একটি পালঙ্ক, একটি চেয়ার আমাদেরকে ডিজাইন করে দেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জান্নাতের চেয়ারের মতো চেয়ার বানানোর জন্য তারা পরিশ্রম করবে, লক্ষ কোটি টাকা ব্যয় করবে, করে চেয়ার বানাইবে, মাগার ওই চেয়ার জান্নাতের চেয়ারের পালঙ্কের দ্বারে কাছেও যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন জিনিস আমি তোমাদের জন্য গোপন করে রেখেছি যা তোমরা কল্পনাও করতে পারো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যাব, জান্নাতে যেতে হলে কি করতে হবে? আমার নবীর অনুসরণ করতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে, তাবিঈনদের অনুসরণ করতে হবে, তবে তাবিঈনদের অনুসরণ করতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, যে মুত্তাকিনরা জান্নাতের মধ্যে থাকবে। মুত্তাকি ব্যক্তি মানে কি? মুত্তাকি কাকে বলে? যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কি বলে? মুত্তাকি বলে। যেমন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে এসেছেন, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার জন্য। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। হযরত বায়ুপুরী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন।
জাহান্নামী লোকগুলাকে জান্নাতের দিকে নিয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? হযরত হরিপুরি রহমাতুল্লাহি আলাইহি সারা জীবন মানুষ কিভাবে জান্নাতমুখী হয়ে যায়, মানুষ কিভাবে জান্নাত অর্জন করতে পারে, এই চেষ্টা চালিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? এজন্য ওই মুত্তাকি ব্যক্তিদের মতো আমাদেরকে হতে হবে। কেননা মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে, সাথে সাথে নেক আমল করতে হবে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নেন, আর যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ। মনোযোগ আকর্ষণের জন্য একটা সঙ্গীত বলি, শুনবেন? শুনবেন? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই বায়ানপুরীর বাংলাদেশ, হরিপুরীর বাংলাদেশ। আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন কাল কিয়ামতের দিন, তারা যখন জান্নাতের দিকে ছুটবে, যখন বিচার কার্য শেষ হয়ে যাবে, জান্নাতের দিকে যাবে, তাদেরকে কেমন ভাবে নিয়ে নেওয়া হবে, তাদেরকে কেমন ভাবে জান্নাতে স্বাগতম জানানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারান হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন যখন বিচার শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে ছুটবে আর জান্নাতীরা জান্নাতের দিকে যাবে। জান্নাতের দিকে যখন যাবে, রাখাল যেভাবে তার গরুগুলাকে, বকরিগুলাকে হাঁকায়া হাঁকায়া সামনের দিকে নিয়ে যায়, ওইভাবে ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদেরকে বলবেন, চলেন 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 চলেন, সামনে চলেন। জান্নাতীরা ছুটতে থাকবে। যখন জান্নাতের গেইটে তারা চলে যাবে, তখন জান্নাতের গেইটের রক্ষীরা তাদেরকে বলবে, তোমরা জান্নাতের ভিতরে আজীবনের জন্য ঢুকে যাও, যেই জান্নাত থেকে আর কখনো বের হওয়া লাগবে না। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তারা ঢুকবে, তাদের জন্য জান্নাতের গেট খুলে দেয়া হবে। জান্নাতীরা জান্নাতে ঢোকা মাত্রই এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত দেখবে, আর নাজ নিয়ামত দেখে তারা প্রথম একটা শব্দ বলবে। আপনারা বলেন, দুনিয়াতে আমরা ভালো কিছু পাইলে কি করি? কথা বলেন, আলহামদুলিল্লাহ। জান্নাতীরাও নাজ নিয়ামত পাইয়া কি ভুলে যাবে নাকি? কথা বলেন।
বলবে না। আল্লাহ বলেন তারা বলবে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের নাজ নিয়ামত দেখার পর জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যেই আল্লাহ জান্নাতের ভিতরে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে রেখেছে। সমস্ত প্রশংসা কার? জান্নাতীরা আল্লাহর প্রশংসা করবে আনন্দ চিত্তে। দুনিয়াতে আমরা ভালো কিছু পাইলে, যখন আমরা ভালো কিছু পাই তখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করি। জান্নাতীরা এটা ভুলবে না, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিলেন এত সুন্দর জান্নাত দান করবেন, ওই আল্লাহ আমাদের জন্য জান্নাত দান করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো জান্নাতীরা জান্নাতে ঢুকবে। আমরা যখন কারো বাড়ি যাই আমাদেরকে প্রথমেই মেহমানদারি করা হয়, ঠিক না? যাওয়ার পরেই একটা মেহমানদারি আছে, ড্রিঙ্কস দেয়, ফল ফ্রুট দেয়, ঠিক না? জান্নাতে মনে হয় এগুলো পাওয়া যাবে না, কথা বলেন? জান্নাতেও পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে প্রথমে কি মেহমানদারি করবেন আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। হাদিস থেকে পাওয়া যায় আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফাজিয়াদাতু কাবিদিল হুত। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রথম মেহমানদারি করবেন যে জিনিসটা দিয়া, সেটা হলো মাছের বোনা কলিজা। বলেন সুবহানাল্লাহ। মাছের বোনা কলিজা দিবেন। জান্নাতীরা খাইতে খাইতে শেষ। ফেরেশতারা এসে বলবে এত খান কেন? সামনে আরো খাবার আছে। সুবহানাল্লাহ। মাছের বোনা কলিজা যখন তারা খাবে, খাওয়ার পর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির বোনা গোশত দিয়ে তাদের আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। মাছের বোনা কলিজা দেওয়ার পর তাদেরকে ফেরেশতারা ট্রেতে করে পাখির বোনা গোশত দিবেন। সুবহানাল্লাহ। পাখির বোনা গোশত খাবে, খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসবে। পাখির বোনা গোশত খাওয়া শেষ। এবার আমরা যেভাবে খাবার দাবারের পরে ফল ফ্রুট একটু আহার করি, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে ফল ফ্রুট দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। سبحان الله। জান্নাতের মধ্যে অনেক ফল থাকবে, জান্নাতীরা আহার করবে, কেউ তাদেরকে নিষেধ করবে না, এই ফলগুলা নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এত অনেক ফলমূল থাকবে। দুনিয়াতে যদি আমরা একটু বেশি খাই আমাদেরকে পেটু বলে, ঠিক কিনা? জান্নাতের মধ্যে আপনি যা ইচ্ছা তাই খাবেন, যত ইচ্ছা তত খাবেন, কেউ আপনাকে নিষেধ করবে না, কেউ আপনাকে বাধা দিবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর ফলমূল খাবে। একটা মজার ঘটনা ঘটবে, শুনবেন নাকি? কথা বলেন। জান্নাতীদের সামনে যখন দুনিয়ার কিছু ফলমূল, কমন ফলমূল দেয়া হবে, দুনিয়ার ফলের মতো ফল দেয়া হবে, কলার মতো কলা দেওয়া হবে, আপেলের মতো আপেল দেওয়া হবে, জান্নাতীরা কি বলবে শুনবেন নাকি? বলবে আল্লাহ এত কষ্ট করে পরিশ্রম করে নেক আমল করে তোমাকে রাজি খুশি করে, ও আল্লাহ জান্নাতে আসলাম, জান্নাতে এসেছি কি এইগুলা খাওয়ার জন্য নাকি? আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার কলা খেয়েছ, দুনিয়ার আপেল খেয়েছ, দুনিয়ার কলার চূড়াগুলা ফেলে দিতে হয়। ও আমার বান্দা
বান্দা, আপেলের বিচিটা ফেলে দিতে হয়, এটা জান্নাতের কমলা, এটা জান্নাতের কলা, এটা জান্নাতের আপেল, এই কলার সুলা খাও, আপেলের বিচি খাও, বিচি আর মজা। সুবহানাল্লাহ। দেখতে একরকম হবে, স্বাদে ভিন্ন, দেখতে একই রকম লাগবে, কিন্তু স্বাদ যে কত মজাদার হবে এটা না খেলে বোঝা যাবে না, জান্নাতে না গেলে এটা টেস্ট বোঝা যাবে না। এজন্য জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? তারপরে আমরা ফল ফ্রুট খাইলাম, ফলমূল খাইলাম, এখন পানীয় পান করার দরকার আছে না নাই? ড্রিঙ্কস পান করার দরকার আছে না নাই? ওইগুলা মনে হয় জান্নাতে নাই, কথা বলেন? ওইগুলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া خمر لذة للشاربين وأنهار من عسل مصفى। سبحان الله। আল্লাহ বলেন, চারটি বিশাল বিশাল ঝর্ণার ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি। এক নম্বরে হলো স্বচ্ছ পানির ঝর্ণা, দুই নম্বরে হলো দুধের ঝর্ণা, তিন নম্বরে হলো মধুর ঝর্ণা, চার নম্বরে হলো মধুর ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি জান্নাতে আসতে পারো, ওই চারটি নহর থেকে তোমরা দেদারসে পান করবে, কেউ তোমাদেরকে নিষেধ করবে না, কেউ তোমাকে বাধাও দিবে না। আর ওই পানীয়গুলো আমরা যখন পান করব, কেউ বলবে না এতটুকু পান করা যাবে, এতটুকু করা যাবে না। যত ইচ্ছা তত, যত সময় ইচ্ছা তত সময় আপনি পান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, তোমরা যখন জান্নাতে আসবে, তোমাদের জন্য আমি স্পেশাল একটা ঝর্ণার ব্যবস্থা করে রেখেছি। সেই ঝর্ণার নাম হলো কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, তার জন্য আপনি শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন, কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন, কুরবানি করুন। বোঝা গেল এই হাউজে কাউসার সাধারণ কোন হাউজে কাউসার না, সাধারণ কোন ঝর্ণা না। এই হাউজে কাউসার স্পেশাল একটা ঝর্ণা। যারা নাকি আমার নবীর অনুসরণ করবে, যারা আমার নবীর হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে কাল কিয়ামতের দিন ওই হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি কেমন শুনবেন নাকি? কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, জানো নাকি হাউজে কাউসারের পানি কেমন? আহলা মিনাল আসাল, আবিয়াদু মিনাল লাবান, আবরাদু মিনাত তাজ। ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি এত দামি, এত দামি, কিয়ামতের ময়দানে যখন লোকদের কষ্ট হবে, যখন লোকেরা গরমাক্ত থাকবে, যখন গরমের কারণে, সূর্যের প্রখরতার কারণে মানুষের গলার মধ্যে তৃষ্ণা লাগবে, যখন মানুষের তৃষ্ণার কারণে তার জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো জ্বলতে থাকবে, ওই সময় আল্লাহর নবী বলেন, আমি আমার অনুসারীদেরকে, আমি আমার উম্মতদেরকে, যারা আমাকে মেনেছিল, আমার হাদিসকে মেনেছিল, আমার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেছিল, আমি তাদেরকে নিজ হাতে ওই হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহর নবী বলেন, ওই হাউজে কাউসার
এত দামি, এত দামি একটু হাউজে কাউসারের পানি যদি কোন বান্দার গলা দিয়ে নামে, ওই বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানীয় দান করলেন। এবার প্রশ্ন জাগে, হুজুর জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা চিন্তা করো জান্নাতের আবহাওয়াটা কেমন হবে। ও আমার বান্দারা, জেনে রাখো জান্নাতের আবহাওয়া এত সুন্দর হবে। দুনিয়ার মধ্যে শীতের কারণে কষ্ট লাগে, আবার গরমের কারণেও কষ্ট লাগে। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পর অতি শীতের কারণে তোমাদের কষ্ট লাগবে না, আবার গরমের কারণেও তোমাদের কষ্ট লাগবে না। দুইয়ের মাঝামাঝি একটা আবহাওয়া আমি আল্লাহ তৈরি করে দিব, যেই আবহাওয়ার নাম হলো এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জান্নাতের আবহাওয়া এত সুন্দর হবে, তার বাতাস এত মৃদু হবে, ওইটা যদি আপনার আমার গায়ের মধ্যে লাগে, যদি আমরা জান্নাতি হতে পারি, এত আরাম অনুভব হবে, এত আরাম অনুভব হবে, এটা বলে বোঝানো যাবে না। জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, সব কিছু নিয়ামত পাইলেন। এবার আল্লাহ বলেন, জানো নাকি আমি তোমাদের জন্য স্পেশাল ভাবে হুরদের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়া হুরুন আইন, আমি এত সুন্দর হুরদের ব্যবস্থা করে রেখেছি, যেই হুরেরা থাকবে এত সুন্দর, তারা থাকবে পবিত্রা। দুনিয়ার নারীদের পিরিয়ড হয়, মাসিক হয়, ঠিক কিনা, হায়েজ হয়, নেফাস হয়। জান্নাতি নারীরা থাকবে পবিত্রা, তাদের হায়েজ হবে না, নেফাসও হবে না, তাদের পিরিয়ড হবে না, তারা থাকবে পবিত্রা। আল্লাহ বলেন এদের চোখগুলা থাকবে ডাগর ডাগর, তাদের মেঘ কালো কেশ থাকবে, তাদের যে দুইটা চোখ থাকবে হরিণের মতো দুইটা চোখ হবে। আল্লাহ বলেন এরা এত সুন্দর হবে, তারা হবে সোহাগিনী, সুবাসিনী, তারা হবে আদরিনী, দেখলে পাগল পারা হয়ে যাবে জান্নাতীরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জানো নাকি এদের বয়স কেমন হবে? এদের বয়স হবে কম। ওয়া কাওয়াইবা তারাবা, আল্লাহ বলেন তারা হবে সমবয়স্কা, কম বয়স্কা। আল্লাহ বলেন আমি তাদেরকে তোমাদের জন্য স্পেশাল ভাবে তৈরি করে রেখেছি। যদি তোমরা জান্নাতে আসতে পারো, তাহলে ওই হুরপরীদেরকে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। কেমন করে তৈরি করে রেখেছি? রাব্বুল আলামিন বলেন, ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, আমি তাদেরকে তোমাদের জন্য স্পেশাল ভাবে সৌন্দর্যের আলোকচ্ছটা দিয়ে তৈরি করেছি। রাব্বুল আলামিন বলেন, জানো নাকি এই জান্নাতি রমণীদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই জান্নাতি নারীদেরকে জিন কিংবা মানুষের কেউ এর আগ পর্যন্ত টাচ পর্যন্ত করে নাই। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর নারীদেরকে আপনাদের জন্য, আমাদের জন্য তৈরি করে রেখেছেন। দুনিয়াতে আমাদেরকে কি করতে হবে? তাদেরকে পেতে হলে দুনিয়ার নারীদেরকে ছাওয়া যাবে না, গুনার কাজ করা যাবে না, গুনার কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না, আর জান্নাতে না গেলে হুরপরীদেরকেও পাওয়া যাবে না। যদি তোমরা ওই জান্নাতের নাজ নিয়ামত অর্জন করতে চাও, তাহলে নেক আমল করো, ঈমান আনো, আমার নবীর হাদিস অনুযায়ী চলো। আমার নবীর কাছে যে কোরআন দিয়েছি, ওই কোরআন অনুযায়ী তোমার সমাজকে পরিচালনা করো, ওই কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করো, ওই কোরআন অনুযায়ী তোমার ফ্যামিলিটাকে চালাও, ওই কোরআন অনুযায়ী তোমার জীবনকে গড়ো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী
নবী বিশ্ব নবী কোরআন নিয়ে এসেছেন। যে কোরআন এত দামি রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী, আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাব দিয়ে আপনি বামপন্থী লোকগুলাকে ডান পথে নিয়ে আসবেন। এমন একটা কিতাব দিলাম যেই কিতাব দিয়ে আপনি গোমরা লোকদেরকে আলোর পথ দেখাবেন। এমন একটা কিতাব দিলাম যেই কিতাব দিয়ে আপনি অন্ধকারে আচ্ছন্ন লোকগুলাকে আলোর পথ দেখাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই কিতাব আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবী এই কিতাব দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। সারা জীবন এই মিশনটা চালিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী এত কষ্ট করেছেন এই কিতাব দিয়ে দাওয়াত দিতে গিয়ে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে নিজের শরীরের রক্ত পর্যন্ত জড়াইছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর নবী এই মিশন চালিয়ে গেছেন। আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, যার কারণে আপনার আমার পর্যন্ত ইসলামটা পৌঁছেছে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মিশন নিয়ে এসেছিলেন ওই মিশনটা সাকসেস হয়েছে। যার প্রমাণ হলো সাহাবায়ে কেরামগণ যারা নাকি শেষ পর্যন্ত সোনার মানুষে পরিণত হয়েছিলেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামগণ সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই যে জান্নাতের সার্টিফিকেট পেলেন এমনি এমনি নাকি নেক আমল করেছেন, আল্লাহর উপর বিশ্বাস রাখার মতো রেখেছেন, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামগণ এমন ভাবে নেক আমলগুলো করেছেন, আল্লাহকে এমন ভাবে সন্তুষ্ট করেছেন, রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। করেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আমার সাহাবীদের অনুসরণ করো। আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার আদনা থেকে আদনা সাহাবীর যদি অনুসরণ তোমরা করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেভাবে এই দিনের জন্য কষ্ট করেছেন, আল্লাহ বুড়া মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন, আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহ বুড়া মানুষদেরকে ঠিক তেমনি ভাবে আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক কিনা বলেন? তাদের অবদান ভোলা যায় না, কারণ তারা এমন ভাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন যে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা বলেন? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লিখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। খন্দকে খায়বারে অহুদে বদরে সেই রক্তের গান আজ হায়, দজলা ফোরাতের জিলামের প্রান্তে ঢেউ তুলে আজ লাল দরিয়ায়, ঠিক কিনা বলে? খন্দকে খায়বারে অহুদে বদরে সেই রক্তের গান আজ হায়,
যেটা বলতেছিলাম, সাহাবায়ে কেরামগণ এমনভাবে কবুল হয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও যদি জান্নাতি হতে চাই, তাদের অনুসরণ করার দরকার আছে না নাই? কথা বলেন। আছে। সাহাবীদের অনুসরণ করতে হবে, তাবেঈনদের অনুসরণ করতে হবে, তবে তাবেঈনদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি আমরা তাদেরকে অনুসরণ করি, আল্লাহর নবী বলেন আমার আদনা সাহাবীকে যারা অনুসরণ করবে তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত অর্জন করব, আমার নবীর অনুসরণ করব, সাহাবীদের অনুসরণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীগণ কেমন, একটা ছোট্ট ঘটনা শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ইন্না লিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের রয়েছে 8টি দরজা। জোরে বলেন কয়টি দরজা? 8টি দরজা। এক একজনের আমল অনুযায়ী এক এক দরজা দিয়ে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? সবাই কি একটাই ঢুকবে নাকি? না বিভিন্ন জন বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে? এক একজনের এক একটা তবকা অনুযায়ী, আমল অনুযায়ী এক একটা জান্নাতে ঢুকবেন। তো যেটা বলতেছিলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন তোমাদের মধ্যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর শিরিন সুরলতে কণ্ঠে আওয়াজ। আলহামদুলিল্লাহ হযরতের অসংখ্য অসংখ্য মুবারকবাদ ধন্যবাদ জানাই। তালেবুল ইলম হল সাহ হইলাম সব আমরা যারা আছি পিন্ডাল এবং স্টেজ সবার লাগে সানো খুব টান এবং সানি যারা আওয়াজ গরম ওলা সাহ কিতাব অনুরোধ বিষয় নারে তাকবীর বিল্লাহি ওয়া মাদ্রাসা। দেখি একটু টেস্ট করে কি ওয়াজ করলাম আর কি বুঝলেন? জান্নাতের কয়টি দরজা ছিল? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করছেন, বলছেন ও আমার সাহাবায়ে কেরামগণ, জানো নাকি তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যার আমলটা এতই সুন্দর, যার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল হয়েছে, যার আমল এত সুন্দর, যার আমলটা এত সেরা, কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন। উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে বলবে, আল্লাহর বান্দা, তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ও আল্লাহর নবী, কে সেই ব্যক্তি যার আমল এতটাই সেরা, এতটাই সুন্দর, যার কারণে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা বলবে, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন, আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমাদের ভাই আবু বকর। সুবহানাল্লাহ। যেটা বোঝাতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরামগণ এত দামি হয়েছেন এমনি এমনি নয়, আল্লাহর নবী মেহনত করেছেন, তাদের পিছনে শ্রম দিয়েছেন, তাদেরকে জান্নাতের আলোচনা করেছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছেন, ওই দাওয়াত পাওয়ার পরে তারা স্বর্ণের মানুষে পরিণত হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছেন,
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে হিজরতের রাতে আল্লাহর নবী গিয়েছেন। যাওয়ার পর ওনার দরজায় নক করেছেন। নক করার সাথে সাথে, টোকা দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী আবু বকর, একটা মাত্র টোকা দিলাম আর তুমি তোমার দরজাটা খুলে দিলে, ও আবু বকর তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? আবু বকর কি বলেছেন শুনবেন নাকি? বলেন, ওগো আল্লাহর নবী, যেদিন থেকে আপনি বলেছিলেন ও আবু বকর আমার সাথে হিজরত করা লাগবে, সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহর নবী বলেন, ও আবু বকর কেন তুমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাও নাই? আবু বকর উত্তর দেন, ওগো আল্লাহর নবী, আমি যেদিন থেকে আপনি বলেছিলেন আমার সাথে হিজরত করা লাগবে, আপনার সাথে আমাকে হিজরত করা লাগবে, সেদিন থেকে আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। এর কারণ হলো, কোন দিন জানি আপনি আল্লাহর নবী আমার দুয়ারে চলে আসেন, আর যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে আপনার জবাব দিতে আমার দেরি হয়ে যাবে, আর আমার জবাব দিতে দেরি হয়ে গেলে আপনার কষ্ট হবে। এই কষ্ট হওয়াটা আমি আবু বকর সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কতটুকু নবীর আশিক ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এত মর্যাদাবান কেন হলেন? আল্লাহর নবী, বিশ্ব নবী মেরাজ থেকে এসেছেন। মেরাজ থেকে আসার পর বলতেছেন, আমি বাইতুল্লাহ থেকে, মক্কা থেকে বাইতুল মাকদিস গিয়েছি, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, এক রাত্রিতে সব কিছু হয়ে গেছে। আবু জাহেল যখন শুনছে, সে বলতেছে, এতদিন মুহাম্মদকে পাগল বলতাম, মানুষেরা বিশ্বাস করত না, আজকে যেই আজগুবি কথা বলেছে নিশ্চয়ই মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এই প্রমাণ করার সুযোগ যায় কি যায়? বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ করার সুযোগ যায়। আবু বকর মুহাম্মদের সাথে চলাফেরা করে, অন্ধবিশ্বাস করে মুহাম্মদকে, তার কাছে আগে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গিয়েছে, গিয়ে বলতেছে, ও আবু বকর, এতদিন বলতাম মুহাম্মদ পাগল, তুমি বিশ্বাস করো নাই, আজকে এমন একটা কথা বলেছে, তুমি যদি শোনো মুহাম্মদ পাগল, এটা তুমিও বিশ্বাস করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর জিজ্ঞাসা করেন, ও আবু জাহেল কি বলেছে আমার নবী? আমার নবী কি বলেছেন? বলতেছেন, তোমার নবী বলেছেন এক রাত্রিতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস চলে গিয়েছেন, এক রাত্রিতে নাকি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন। এমন পাগলামি কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শোনার পর বলতেছেন, ও আবু জাহেল, আমার নবী যদি এই কথা বলে থাকেন, আমি আবু বকর নির্দ্বিধায় এটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। শুনেছেন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছেন, এক রাত্রিতে এত কিছু করেছেন, যদিও আজগুবি, তারপরেও আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবীর কাছে যখন এই আলোচনাটা আসছে যে আবু বকর এমন এমন করেছেন, এমন ভাবে আল্লাহর নবীকে বিশ্বাস করেছেন, আল্লাহর নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, আজকে থেকে তুমি শুধু আবু বকর না, আবু বকর সিদ্দিক। সেই দিন থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক নামে ভূষিত হয়েছে। সুবহান। তো আল্লাহর নবী তাদের পিছনে মেহনত করেছেন, যার কারণে তারা আল্লাহর নবীকে এত বেশি ভালোবেসেছেন। ঠিক কিনা বলেন? ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন গোমের পারা। ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন গোমের পারা। তারা গমনে এলো সুরাজ প্রাণে, তারা গমনে এলো সুরাজ প্রাণে। ভাঙিল আমারি সবুল, সাল্লি আলা প্যারা রাসূল,
সাল্লি আলা প্যারা রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এসেছেন আর জাহান্নামী মুখী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে এসেছেন, স্বর্ণে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম সাহাবায়ে কেরামগণ এত নেক আমল করেছে যে আল্লাহর নবী বলতেছেন যে তার আমল এতটাই সেরা, জান্নাতের 8টি দরজা কাল কিয়ামতের দিন তাকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, আসেন আসেন আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢোকেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে আমাকেও নিরাশ করলেন না, বললেন কাল কিয়ামতের দিন আবু বকরকে 8টি দরজা ডাকতে থাকবে আর বলতে থাকবে, আসো আসো আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকো, আসো আসো আমার দরজা দিয়ে প্রবেশ করে জান্নাতে ঢুকো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তোমাদেরকেও কাল কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা ডাকবে আর বলবে, আসো আসো আমার দরজা দিয়ে প্রবেশ করো, তবে একটা আমল করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন প্রতিদিন যেই 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ওই নামাজের পূর্বে যেই ওযু করা হয়, ওই ওযু করার পরে যেই ব্যক্তি পড়বে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা নাকি প্রতিদিন ওযু করার পর দৈনিক এই আমলটা করবে, এই বাক্যটা পড়বে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে জান্নাতের 8টি দরজা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দা আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন, আপনি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। পড়েন সুবহানাল্লাহ। বাইরে আমার বান্দা আমার মুরব্বী বাবারা শুনেন, কোথায় ছিলাম? জান্নাতের মধ্যে আল্লাহ হুর পরি দিবেন, ঠিক কিনা বলেন? মনে আছে? শুধু হুর পরি দিবেন তাই নয়, জান্নাতের মধ্যে তুনাজ নিয়ামত দিবেন। যদি এইগুলা আলোচনা করতে যাই তাহলে সকাল হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, রাত চলে আসবে, তারপরেও শেষ হবে না। এত এত নাজ নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরতের তো বয়ান আগে আজকের রাত নয়, সারা রাত আলাতুল আমরা শুনতে মন চায়, মন মুগ্ধকর বয়ানে যায়, সাথে সাথে অনেক আইটেম বেশি, যত স্বাদ অত। আলহামদুলিল্লাহ, হযরতে অসংখ্য অগণিত মুবারকবাদ ধন্যবাদ জানাই অত্র জামিয়ার পক্ষ থেকে। জাযাকাল্লাহু আহসানাল জাযা। আর আপনাদেরকে শুকরিয়া, যেহেতু রাত হয়ে গেছে, গভীর রাত্র পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই বসাকে কবুল করুন, মঞ্জুর করুন, করুন আমিন। আমরা যেন কিয়ামতের ময়দানে জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে এমনভাবে এমন সুন্দর মাহফিলে বসতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি মনে করছেন জান্নাতে মনে হয় কোনো মাহফিল টাফিল নাই? আছে, আসেন শুনে নিন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতে যাবে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, আমার নবীর মাধ্যমে যা যা বলেছিলাম সবগুলা নিয়ামত তোমরা পেয়েছো নাকি? জান্নাতীরা কি বলবে? আল্লাহ পাই টু পাই পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। তবে একজন জান্নাতী হাত তুলবে, বলবে আল্লাহ আমার একটা কথা আছে। কি বলবে? আমার একটা কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মা খাতুক, তোর আবার কি কথা? বলবে আল্লাহ জান্নাতে আসার পর সকল নাজ নিয়ামত পাইলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা অভাব রয়েছে, আপনি মাবুদকে এখন পর্যন্ত পাই নাই। পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ধৈর্য ধারণ কর, আমাকেও পাবি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে কোরআনের মধ্যে বলেছিলাম ও জান্নাতীরা তোমরা জান্নাতে আসার পর তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। ও আমার বান্দা তুমি চেয়েছো আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহ তোমার সামনে না দেখা দিয়ে তো থাকতে পারি না। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তোমরা যা চাইবে তোমাদেরকে তাই দান করব। ও জান্নাতি একটু ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তোমাদের সামনে চলে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন কিছু মুখমণ্ডল থাকবে জ্বলজ্বলে উজ্জ্বল, যেগুলো তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কমার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও আমার উম্মতেরা যদি তোমরা জান্নাতবাসী হতে পারো কাল কিয়ামতের দিন আজকে দুনিয়াতে যেভাবে ওই পূর্ণিমার রাতের চাঁদটাকে জ্বলজ্বলে উজ্জ্বল দেখতে পাও, কাল কিয়ামতের দিন যদি তোমরা জান্নাতি হতে পারো তোমরা তোমাদের রবকে এমন ভাবে জ্বলজ্বলে উজ্জ্বল দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে ধৈর্য ধারণ কর। বিশ্বনবী সময় একটু নাড়াছাড়া দিয়ে বসবেন। সুবহানাল্লাহ। এই বুঝি আল্লাহ চলে আসবেন। যার আকাশ এত সুন্দর, যার জমিন এত সুন্দর, যার সৃষ্টি মানুষ এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার গোপন রহস্যকে বের করে জান্নাতীদের সামনে চলে আসবেন। কত সময়ের জন্য চলে আসবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে একটা পলকের জন্য এসেই আবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন ধৈর্য ধারণ করো ও জান্নাতীরা তোমাদের সামনে আমি চলে আসব, একটু পরে সবাই রেডি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গোপন রহস্যকে বের করে সেদিন জান্নাতীদের সামনে চলে আসবে। কত সময়ের জন্য চলে আসবেন? 1 সেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগে ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডের কম সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে এসে আবার নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা এই যে এক পলক দেখেছে, কি দেখলো? তাকিয়ে থাকতে থাকতে লক্ষ কোটি বছর চলে যাবে, তারা জ্ঞান হারিয়ে ফেলবে। জান্নাতের হুরপরীরা আসবে, গিলমানেরা আসবে, এসে বলবে ও আল্লাহর বান্দারা জান্নাতে এসেছো শুধু কি আল্লাহকে দেখলেই চলবে? আমাদের হক আছে, আমাদের হক আদায় করো, জান্নাতের সকল নাজ নিয়ামত গ্রহণ করো। বলতেছিলাম ওই জান্নাত যদি আমরা অর্জন করতে চাই আমাদেরকে কি করতে হবে? নেক আমল করতে হবে, ঠিক কিনা বলেন? নেক আমলের মধ্যে অনেক প্রকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল করার জন্য বলেছেন হালাল যদি খান এটা একটা নেক আমল, নামাজকে সুন্দরভাবে আদায় করেন এটাও একটা নেক আমল। আসুন যেটা সমাজের মধ্যে সবচাইতে বেশি দূষিত ওইটা নিয়ে একটু আলোচনা করি। সমাজে কিন্তু হালাল রিজিক গ্রহণকারী খুঁজলে পাওয়া যাবে না। সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? টেবিলের তলে দিয়া, টেবিলের নিচ দিয়া ঘুষ চলে, উপর দিয়াও চলে। এমন ব্যক্তিও সমাজের মধ্যে আছে, বলে যা দিবার দিয়া দাও, নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, এখন বেড়াচেরা করবা না, আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, আছে না নাই? এজন্য হালাল ভক্ষণ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল
রাব্বুল আলামিন প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, ও আল্লাহ, আপনি আমার জন্য হালালকে যথেষ্ট করেন আর হারাম থেকে বাঁচিয়ে রাখেন। এই হালাল খাওয়া এত বড় একটা ফজিলত, এত বড় একটা নিয়ামত। জিহাদের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবী তীর নিক্ষেপ করেছেন, ওনার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস। নাম কি কথা বলেন? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে এসেছেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন, উদউল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাই। বলবেন, হুজুর মুস্তাজাবুদ দাওয়া মানে কি? মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি না। সাহাবায়ে কেরামগণ এসে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমি তোমার জন্য স্পেশাল কোনো দোয়া করব না, তুমি মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য তোমার জন্য আমি দোয়া করব না, তবে একটা টিপস শিখিয়ে দিব। সাহাবী পাগল পারা হয়ে গেছেন। আল্লাহর নবী বলতেছেন, তোমাকে একটা আমল শিখিয়ে দিব, যদি ওই আমলটা তুমি করতে পারো তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সাহাবী পাগলের মতো হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, তাড়াতাড়ি বলেন, কি সেই টিপস, কি সেই আমল যেটা করলে আমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাব? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাদ, একটা আমল শিখে নাও। তুমি তোমার গলার নিচে যা নামাইবা, তুমি তোমার পেটের ভিতরে যা ঢুকাইবা, ওইটা যদি হালাল ঢুকাইতে পারো রে সাদ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনি এমনি মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নিবে। সুবহানাল্লাহ। তো হালাল এটা বহুত বড় একটা নেক আমল। আপনার ভিতরে যদি হালাল থাকে, আপনি ইবাদতের মধ্যে স্বাদ পাবেন, মজা পাবেন। আর যদি আপনার ভিতরে হারাম থাকে, ইবাদতে কোনো স্বাদ পাবেন না, মজা পাবেন না, গুনার প্রতি আপনার টান থাকবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজেকের ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন, কিন্তু আমরা ওইটা গ্রহণ করতে চাই না। হালাল একটু না নিলে আমাদের ভালোই লাগে না। ব্যবসায়ী ব্যবসা করতেছে, রেট লেখা রয়েছে 10 টাকা, তারপরেও সে 12 টাকা রাখতেছে। ওই যে 2 টাকা বরং রাখলো, ওইটা কি সঠিক রাখলো না বেঠিক রাখলো? কথা বলেন। শুধু তাই নয়, আর কতভাবে যে হারাম ঢুকতেছে, মিথ্যা কথা বলতেছে, মিথ্যা বলে টাকা অন্যের কাছ থেকে আনতেছে, কত রকমের হারাম পেটের ভিতরে ঢুকাইতেছে। ওই হারাম ঢুকানোর কারণে আজকে আপনার আমার ভালো কথা ভালো লাগে না, জান্নাতের কথা জাহান্নামের কথা শুনতে ভালো লাগে না, জাহান্নামের ভয় আমাদের ভিতরে আসে না, জান্নাতের প্রতি আকর্ষণ আমাদের আসে না। কেন? ওই যে হারাম ভিতরে ঢুকিয়ে রাখছে। এজন্য হারাম থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, ঘুষ থেকে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? যদি ওই হারাম থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এর বিনিময়েও আপনাকে জান্নাতে প্রবেশ করাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা শুনলাম এবং যা বললাম সব কিছুর উপর আমল করার তৌফিক দান করুন, এবং তার নাজ নিয়ামত পরিপূর্ণ জান্নাত তিনি তার দয়ায় যেন আমাদেরকে দান করুন। পড়ুন আমিন। আমিন। হুজুর চলে আসছেন, আমি আর লম্বা করব না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما
ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين رب العالمين يا الله তোমার কোরআনের কিছু কথা বলে, তোমার নবীর হাদিসের কিছু কথা বলে, রব্বুল আলামিন আমরা গুনাহগার বান্দা গভীর রাত্রে তুমি মওলার দরবারে হাত উঠাইছি গো আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মেহেরবানি করে, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের হাত দুইটাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ কসুর আপনি মাফ করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই মজলিসকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন এই মাদ্রাসার ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন শিক্ষক সাহেবদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন, ছাত্রদেরকে কবুল আর মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ এই মাদ্রাসায় যারা সাহায্য সহযোগিতা করতেছেন গো মাওলা রব্বুল আলামিন এর উসিলা করিয়া তাদেরকে আপনি মাফ করেন। ইয়া আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করতেছেন তাদের মধ্য থেকে যাদের পিতামাতা কবরবাসী হয়ে গেছেন গো মাওলা রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তাদের পিতামাতাকে আপনি জান্নাত দান করেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন যারা জীবিত আছেন নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ জানি না কার কাফনের কাপড় বাজারে চলে আসছে গো মাওলা রব্বুল আলামিন ওই কাফনের কাপড় আমাদের গায়ে জড়ানোর আগে আগে রব্বুল আলামিন আমাদেরকে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের দোয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.